সেটার মূল বিষয়বস্তু হচ্ছে মাদকদ্রব্য সেবন রোগ এবং সে সম্পর্কে সচেতনতামূলক বক্তৃতা রাখবেন। আমাদের মধ্যে অনেককে আমরা পেয়েছি। তো অনুষ্ঠান শুরুর প্রথমে আমরা আমাদের মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মাননীয় ডক্টর কাকলি বন্দ্যোপাধ্যায় ম্যাডামকে অনুরোধ করবো এগিয়ে এসে যারা রয়েছেন তাদের সাথে আমাদের সকলের পরিচয় করে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করতে। ম্যাডাম। নিরুপমা দাস ম্যাডাম, শিউরি বীরভূমের ডিওয়াই সিএমওইচ স্যার আছেন আমাদের সঙ্গে। অনামিকা মিত্র সাইকোলজিস্ট ভীষণভাবে দরকার আমাদের, কারণ আমাদের তো মাঝে মাঝেই মনে হয় আর জীবনে কিছু নেই, তাই তো? এখানে কোথায় শেষ, আর পড়াশোনা করে কী হবে, কোথাও একটা লক্ষ্যে পৌঁছতে পারছি না, মাঝে মাঝে লাগে না এরকম যে শেষে কী হবে আমাদের। তো সেক্ষেত্রে আমাদের ভীষণভাবে হেল্প করবেন এবং তোমরা অবশ্যই এইটা যেন ওয়ান ওয়ে ডেলিভারি না হয়, মানে একদম ওনারা বলে যাবেন না তোমরা শুনে যাবেন, এটা না করে যদি তোমরাও একটু আলোচনার মধ্যে অংশগ্রহণ করো, তোমাদের যা যা প্রশ্ন আছে, যেগুলো পার্সোনাল প্রবলেমও হতে পারে অনেক সময়, মনের মধ্যে এটা মনে হচ্ছে, একটু শেয়ার করবে, হয়তো শেয়ার করলে পরে তোমাদের এই প্রবলেমগুলো অনেকটা আমরা আজকে একদিনে হবে না শুরু, যাই হোক আমরা ভবিষ্যতে এই ধরনের প্রোগ্রাম করাতে পারবো। আমাদের সঙ্গে আছেন মিস্টার অভিষেক মন্ডল, প্রোগ্রাম অ্যাসোসিয়েট, সিএমওইচ অফিস শিউরি বীরভূম, মিস্টার অনির্বাণ ঘোষ, ডিস্ট্রিক্ট কনসালটেন্ট, সিএমওইচ অফিস শিউরি বীরভূম। এর সঙ্গে রয়েছে মোহাম্মদ রফিক অধিকার মিত্র, ডিএলএসএ। ঠিক আছে? ও আচ্ছা। তো প্রোগ্রাম শুরু করার জন্য আমি বিশেষভাবে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার মনে হচ্ছে যে এই প্রোগ্রামটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে এবং এটা ভবিষ্যতেও তোমাদের ভীষণভাবে কাজে লাগবে। আবার আমি বিশেষভাবে সবাই উপস্থিত যারা রয়েছেন বক্তারা তাদের ধন্যবাদ জানাচ্ছি এবং প্রোগ্রাম শুরু করতে বলছি। অনুরোধ জানাবো ওনার বক্তব্যের মধ্যে দিয়ে আমাদের সম্পৃক্ত হওয়ার সুযোগ করে দিতে। মোহাম্মদ। নমস্কার, আমি এসছি বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের পক্ষ থেকে। আমার নাম মোহাম্মদ রফিক অধিকার মিত্র। আমাদের সঙ্গে যিনি আছেন উনি আমাদের ডিএলএসএ জজ ম্যাডাম এবং সেক্রেটারি ম্যাডাম, উনি দুটো পেশেন্ট করতে থাকেন। ওনার নাম নিরুপমা দাস মহাশয়, উনি সব বলবেন। তো আমরা যেটা আজকের উদ্দেশ্য সেটা হলো ড্রাগ রিলেটেড কিছু কথা বলবো, যেটা আমরা বিভিন্ন রকমভাবে নেশাগ্রস্ত হয়ে থাকি বিভিন্নভাবে। কেউ ভালো নেশা থাকে, কেউ খারাপ নেশা থাকে। ভালো নেশাও আছে, নিশ্চয়ই স্টুডেন্ট কলেজের সঙ্গে বোঝার নাই, কার বলতে পারবো ভালো নেশাটা কি। নেশার মধ্যে আবার ভালো আছে, আছে না? অনেকে বই পড়ে ভালো নেশা, অনেকে বিভিন্ন ভালো কাজের মধ্যে থাকে, অনেকে গাছ লাগার নেশা থাকতেই পারে ভালো কাজ। কিছু কিছু খারাপ নেশা থাকে, যে খারাপ নেশা জীবনদায়ীর মধ্যে পড়ে, সংসার নিজের জীবনটাকে নষ্ট করে, সংসার নষ্ট করে বা পরিবেশটাকে নষ্ট করে। আমরা আজকে যেটা বলতে আসবো সেটা হলো যে নিজের শরীর এবং পরিবেশটা যাতে সুস্থ থাকে সেই সমস্ত নেশাগুলো করবো না। এই জন্য আজকে আমি বেশি কিছু বলবো না, আমাদের সঙ্গে যারা এসছেন ওনাদের কথাটাই আপনারা শুনুন। আর আমাদের যে বীরভূম জেলা আইনি পরিষেবার যে টপিক্সের মধ্যে আরেকটা বলে দিই, আমরা বিনা পয়সায় আইনি সাহায্য সবাইকে দিয়ে থাকি। মহিলা এবং শিশুদের জন্য যে কোনো বিষয়ে আইনি সহযোগিতার জন্য আমরা থাকি 24 ঘন্টায়। আপনারা সাপোর্ট পাবেন। আমরা বিভিন্ন থানায় বসি, বিভিন্ন পঞ্চায়েতে আমাদের কলিগরা থাকেন, আমি নিজেও হাসপাতালে থাকি। হাসপাতালের অভিজ্ঞতার দিকে একটু ছোট্ট করে বলে দিই। ড্রাগ রিলেটেড যারা থাকে, যে বিশেষ করে এখন একটা প্রেমের নেশায় পড়ে যায়, নেশার পর কিন্তু তারা এখানে রক কেটে ফেলে নিজের জীবনটা দেওয়ার জন্য। ডাক্তারবাবুরা আছে ভালো বলতে পারেন আরো, যে রকটা কেটে নিজের জীবনটাকে নষ্ট করে। আপনারা যাই করবেন
নিজের জীবনটাকে রক্ষা করবেন এবং নিজের পরিবার, প্রত্যেক বাবা মা চায় নিজের ছেলেরা বড় হোক এবং ভালো লাইনে উঠুক। এই যে আপনাদেরকে কলেজে পাঠিয়েছে পড়াশোনার জন্য, পড়াশোনা করে ভালো জীবন যাতে গড়ে এবং নিজের নাম উজ্জ্বল করে, সেটাই একটাই জায়গা যে একজন একজনকে হিংসা করে না। বলতে পারে কোন কে কাকে হিংসা করে না, কোন জায়গায় যত বড় হোক হিংসা করে না, কিন্তু বরং নিজেকে বলে না খুব ভালো হয়েছে। বলতে পারেন কেউ? বাবা মা, ছেলে যতই উঁচু লেভেলে চলে যাক, সে সুপ্রিম কোর্টের জাজ হোক, প্রেসিডেন্ট হোক বা প্রধানমন্ত্রী হোক বা যে কোনো উঁচু লেভেলে চলে যাক, বাবা মা বলে যে আমার ছেলে বা আমার মেয়ে উঁচু জায়গায় গেছে। তাদের কিন্তু এই গর্বটা রাখবেন। আপনাদের প্রত্যেক বাবা মাদের যে জীবন সার্থক হয় ছেলেদের জন্য, সুতরাং আপনারা আপনাদের দিক থেকে সচেতন থাকবেন। বাবা মাকে যাতে সঠিক রাস্তায় তাদের যে স্বপ্ন যে আমার ছেলে মেয়েকে বড় করবো, সেই লাইফে আপনারা অবশ্যই এগিয়ে চলুন। নমস্কার, ধন্যবাদ। হয়ে গেল একটা। তো সবাই একেবারে কান টান মাথা সব ঢেকে নিজেকে প্রোটেক্ট করে রাখছে। তো সেরকমই বাজে জিনিসগুলো থেকে কিন্তু আমাদের নিজেদেরকে প্রোটেক্ট করতে হবে। যেইটাতে আমার শরীর খারাপ হবে, আমার মন খারাপ হবে, সেখান থেকে শত হাত দূরে থাকতে হবে। তাই তো? তাই তো? সবাই তো আমরা তাই করি। আগুন জ্বলছে, নিশ্চয়ই গিয়ে আমি হাত দেবো না। বড় একটা পোকা দেখতে পাচ্ছি, নিশ্চয়ই আমি হাত দেবো না। তাহলে যখন ক্লাস 8-9-এ দাদা দিদিরা, এখন আমি দিদিরাও বলবো, তাহলে কি প্রচুর মেয়েরাও এগুলো করছে। এখন আর ছেলে আলাদা মেয়ে আলাদা যেমন নেই প্রত্যেকটা ক্ষেত্রে, তেমনি নেশার ক্ষেত্রেও দেখা যাচ্ছে ছেলে আর মেয়ে আলাদা নেই। উল্টে অনেক জায়গায় এটাই দেখা যায়। আমি যেহেতু কলকাতা থেকে বিলং করি, আমি এটাই বলবো যে কলকাতার দিকে আরো বেশি দেখতে পাই। শিউড়িতে কি আমি জানি না, তোমরা ভালো বলতে পারবে। মেয়েরা বেশি নেশা করছে ছেলেদের থেকে। তো আজকে এখানেও দেখতে পাচ্ছি মেয়েরা বেশি সংখ্যায় ছেলেদের থেকে। তার মানে কি মেয়েরা বেশি পড়াশোনা করছে ছেলেদের থেকে, ছেলেরা কম পড়াশোনা করছে। অনেক সার্ভেতে এখন এটাই দেখা যাচ্ছে যে মেয়েরা বেশি পড়াশোনা করছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে মেয়েরা বেশি অ্যাপিয়ার করছে, সব ক্ষেত্রে মেয়েরা এগিয়ে। কিন্তু এই ক্ষেত্রে মেয়েরা পিছিয়ে থাকলে আমি খুশি হব। যাই হোক, তো যখন দাদা দিদিরা একটান দিচ্ছে, তখন মনে হচ্ছে ক্লাস 7-8-এ একবার ট্রাই করি। তাই তো মনে হচ্ছে? তো আমারও মনে হচ্ছে, আমারও মনে হচ্ছে। কিন্তু ওই যে একবার ট্রাই করি, তারপরে আমার কিন্তু ভালো লাগছে না। ওটা কিরকম টেস্ট, ভালো খাবারের টেস্ট এক্সপেরিমেন্ট করতে যাব যেটা আমার ক্ষতি করবে, এই জিনিসটা আমাকে ফার্স্ট বুঝতে হবে। সব সময় ছোটবেলা থেকে আমরা শুনে আসছি ভালোর দিকে যাও, ভালোর দিকে যাও। নিশ্চয়ই যেমন আমরা ভালোর দিকে যাব, তেমনি আরেকজনকেও যে ভালো রাখতে হবে, সেটাও কিন্তু আমাদের অ্যাজ এ সিটিজেন বিশাল বড় একটা দায়িত্ব। যেমন আমরা কনস্টিটিউশনে, আমাদের সংবিধানে ফান্ডামেন্টাল রাইটস পড়ি, কিছু আমাদের রাইট আছে, অধিকার আছে, তেমনি কিন্তু আমাদের ফান্ডামেন্টাল ডিউটিসও আছে। আমি যেমন নিজের অধিকারটা সরকারের কাছ থেকে বা গভর্নমেন্টের কাছ থেকে, স্টেটের কাছ থেকে পেতে হকদার আছি, তেমনি আমারও কিন্তু কিছু দেওয়ার প্রয়োজনীয়তা আছে। তাই আমি নিজে যদি টানিও, আরেকজনকে টানার জন্য ফোর্স করব না, সেটাও কিন্তু আমার দায়িত্বের মধ্যে পড়ে। নিজে তো টানবই না, কিন্তু যদি কোনো সময় টেনে সিম্পল কি সিগারেট খাওয়া, অ্যালকোহল নেওয়া, ড্রাগ তো অনেক দূরের কথা, ওগুলোকে সাইডেই রাখছি আমি, ওগুলো একদম এক্সট্রিম জিনিস। কিন্তু এই যে আমি একবার, দুবার, 3বার, 5বার করতে করতে কিন্তু আনকাউন্টেবল টাইমস আমি ওটার একটা নেশার মতন হয়ে যাচ্ছে। এমন কোনো নেশাকে আমি এমন কোনো জিনিসকে
আমি নেশা করবো না, যেটা আমি পেশা হিসেবে কখনোই দেখতে পারবো না। মানে অ্যালকোহলকে তো পেশা হিসেবে কখনোই দেখা যাবে না। যার অ্যালকোহলের কোম্পানি আছে সে কিন্তু কোনোদিন নিজে অ্যালকোহল নেয় না। যার সিগারেটের কোম্পানি আছে সে কিন্তু নিজে কোনোদিন সিগারেট খায় না। সে এমন অ্যাডভার্টাইজমেন্ট করে যাতে অন্যরা সেটা নেয় আর সে বিজনেস করতে পারে। হি অর শি ডাজ বিজনেস, আর কিচ্ছু না। আর একটাই হচ্ছে গিয়ে এইটার পথ, মানুষকে এইটার প্রতি একটা অ্যাডিকশন করে দেওয়া। এইটাই কিন্তু তাদের একটা উদ্দেশ্য থাকে, যে কিভাবে কিভাবে সিগারেটের প্যাকেটে সেই বিচ্ছিরি টাইপের একটা একবার দুবার তিনবার ঝাঁপিয়ে আর একটুখানি এগিয়ে যাচ্ছে, তখনই সেইটা একটা নির্ভরশীলতা এবং একটা ভয়ঙ্কর আসক্তির জায়গায় চলে আসছে। যখন এই আসক্তির জায়গায় চলে আসছে, তখন হচ্ছে প্রথম যখন শুরু করেছিল তখনকার সাথে পরিস্থিতিটা কিন্তু অনেক পরিবর্তন হয়ে যাচ্ছে। কিরকম পরিবর্তন হয়ে যাচ্ছে? প্রথম প্রথম যেটা একবার দুবার বা মাঝে মাঝে নেশা করার প্রবণতাটা ছিল, সেইটা আস্তে আস্তে কিন্তু একটা সাপ্তাহিক বা দৈনিক চাহিদা তৈরি হচ্ছে, দৈনিক চাহিদার জায়গায় চলে আসছে। আর তার থেকেও বড় ব্যাপার যে প্রথম নেশা করার জন্য বা নেশা হবার জন্য যে পরিমাণ মাদকদ্রব্য প্রয়োগ করা হচ্ছিল, এখন তার থেকে অনেক বেশি মাদকদ্রব্য প্রয়োগ করা নেশাটা করছে, একদম ভোর হয়ে যাচ্ছে। মানে শুধু নেশা করা বেঁচে থাকা, নেশা করা বেঁচে থাকা, এই সাইকেলের মধ্যে পুরো জীবনটা সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। এইবার এইভাবে কি হচ্ছে, এটা একটা 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 করে ইয়াং ইন্ডিভিজুয়ালকে ছাড়িয়ে দিয়ে এটা আমাদের একটা বড় সামাজিক সমস্যার দিকে চলে যাচ্ছে, পুরো সমাজকে একটা অবক্ষয়ের দিকে। এই কলেজের ছাত্র ছাত্রীবৃন্দ, তাদের আমার স্নেহ ভালোবাসা রইল। আজকে যে আমরা অনুষ্ঠান দেখেছি, এটা আমরা কি করে নেশামুক্ত সমাজ গড়তে পারি তারই একটা অঙ্গীকার নিয়ে আজকে আমাদের এই আলোচনা। তো নেশা বলতে আমরা যে বলছি যে ড্রাগ অ্যাবিউজ, ড্রাগ বলতে গিয়ে আমরা কিন্তু সবসময় কিন্তু বাজে জিনিসকে বোঝাই না। ড্রাগ বলতে এমন কিছু কিছু সাবস্টেন্স আছে যেগুলো আমাদের জীবন দানও করে, তাকেও আমরা ড্রাগের মধ্যে ফেলি। কিন্তু যে সাবস্টেন্সগুলো আমাদের মানে আমাদের জীবনে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, সেইগুলো কিন্তু আমরা কিন্তু অ্যাবিউজের মধ্যে ফেলি। এই মেডিসিনগুলো বা এই ড্রাগগুলো আমরা কিভাবে এর থেকে দূরে থাকতে পারি বা প্রপার ইউজ করতে পারি, বা যেটাকে ইউজ করা ছাড় মানে ব্যতীত আমরা জীবন ধারণ করতে পারি, সেইগুলোকে আমাদের ডিটেক্ট করতে হবে। এবং এইটা কিভাবে আমরা এই অ্যাবিউজের মধ্যে পড়ে যাচ্ছি সেটাকে আমাদের ভালো করে জানতে হবে। বিশেষ করে আমরা এই যে কলেজ লাইফ যখন শুরু হচ্ছে, আমার পূর্ববর্তী বক্তারা অনেক কিছু বলেছেন, আপনারা সমৃদ্ধ হয়েছেন, এবং আমাদের এই যে এই যে আমরা এই বিভিন্ন ধরনের নেশার কথা বলছি, সেখানে কিন্তু আর একটা ধরনের নেশা আমাদের খুব নেশাগ্রস্ত করে তুলেছে, বিশেষ করে আমাদের যুব সমাজকে, ছাত্রছাত্রী যারা আছে। বলতে পারো? হ্যাঁ, আমি জানি তোমরা এই ধরনের কোনো নেশার কথা আমি তো আশাও করবো না তোমাদের কাছ থেকে, তোমরা করো না, করোনা বলেই হয়তো আজকে সুস্থভাবে কলেজে আসছো এবং আমাদের বিভিন্ন কাজকর্মে অংশগ্রহণ করছো। তবু তোমরা বা কম বেশি আমরা অনেক ক্ষেত্রে কিন্তু একটা নেশাগ্রস্ত। আমি নিজেকেও বাদ রাখি না সেটাতে। বলো দেখি।
মোবাইলের মধ্যে কয়েকটি অ্যাপের মধ্যে ফেসবুকে বললাম একটা এক্সাম্পল। তো ফেসবুকে যে মোহ, সেটা হচ্ছে বন্ধুত্বের মোহ। আমি ছবি পোস্ট করি, আমার